ওয়েলকাম বন্ধুরা, আমি রঞ্জন চলে এসেছি তো আমার ইউটিউব চ্যানেল লার্ন এক্সপার্ট 09 নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেব আজকে আমাদের ওয়ার্ডের একটা বিভিন্ন টেকনিকের মধ্যে একটা টেকনিক, সেই টেকনিকটা কী জিনিস। ওয়েলকাম বন্ধুরা, আমি রঞ্জন চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল লার্ন এক্সপার্ট 09 নিয়ে। চলো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক একটা ওয়ার্ডের বিভিন্ন টেকনিক্সের মধ্যে একটা অন্যরকম টেকনিক্স। তো সেই টেকনিক্সটা কী জিনিস চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এই ওয়ার্ড আমরা প্রথমে ওপেন করব। ওয়ার্ড ওপেন করার পর আমরা দেখব যে আজকের যে টেকনিক্সটা করব সেই টেকনিক্সটা কী জিনিস, সেটা হলো গিয়ে দেখো বন্ধুরা, এবার আমরা এখান থেকে ওয়ার্ড ওপেন করতে গেলে প্রথমে আমাদের এখানে গিয়ে লিখতে হবে হচ্ছে গিয়ে সার্চ অপশনে যাব। এই সার্চ অপশনে যাওয়ার পর সেখান থেকে আমরা ওয়ার্ড অপশানটাকে লিখব। এখানে ধরো সাপোজ গেলাম, এখানে লিখলাম আমরা, দেখো এখানে ওয়ার্ড অপশানটা বা অ্যাপ্লিকেশানটা চলে এসছে। এই অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করার পর এখানে ওয়ার্ড অপশানটা এলো। এখান থেকে আমরা বন্ধুরা হোম, নিউ আর ওপেন আছে, আমি নতুন অপশান ওপেন করব বা নতুন পেজ ওপেন করব, তার জন্য আমি এখানে এই নিউ অপশানটাতে ক্লিক করব। নিউ অপশানটাতে ক্লিক করার পর আমি এখান থেকে বন্ধুরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। দেখো আমাদের ওয়ার্ডের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে। এবার বন্ধুরা, আমি এখানে দেখানোর জন্য এই ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে যে সিলেক্ট করলাম, এখানে আমি আজকে দেখাবো যে কি করে শেপের মধ্যে আমরা পিকচারকে ইনসার্ট করব। তো আমরা আগেও দেখেছিলাম যে ওয়ার্ড আর্ট কী করে করে। এবার আমি এখানে তোমাদেরকে দেখাতে চলেছি যে শেপ কি করে এর মধ্যে অ্যাটাচ করে, মানে ইনসার্ট শেপ। তো ইনসার্ট শেপ অ্যাটাচ করতে গেলে প্রথমে বন্ধুরা আমাদেরকে করতে হবে এই অপশানগুলোর মধ্যে থেকে ইনসার্ট অপশানে ক্লিক করতে হবে। ইনসার্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে এই শেপ অপশানটাতে ক্লিক করব। এখানে দেখো বন্ধুরা, বিভিন্ন রকমের শেপ তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম ভ্যারাইটিস রকমের শেপ তোমাদের এখানে রয়েছে। তোমরা যেই শেপটা এখান থেকে চুজ করতে চাইছো সেই শেপটা তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। সাপোজ বন্ধুরা, আমি এখান থেকে একটা চুজ করছি, একটা শেপ অপশান। শেপ অপশানে চুজ করার পর দেখো এখানে কিন্তু কোনো শেপ কিন্তু আসেনি, বাট এই যে মাউস পয়েন্টারটা রয়েছে সেটা কিন্তু দেখো একটা প্লাস সিম্বল হয়ে রয়েছে। এই সিম্বলটা আসার পর আমি মাউস পয়েন্টারটাকে জাস্ট লেফট ক্লিক করে ড্র্যাগ করলে পরে অটোমেটিক্যালি দেখো এই শেপটা চলে এলো। এবার এই শেপটা চলে আসার পর এখানে দেখো বন্ধুরা বিভিন্ন রকম শেপের স্টাইল দেওয়া রয়েছে। যেই স্টাইলটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে চাইছো সেই স্টাইলটা তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখানে বিভিন্ন রকমের অপশান দেখো এখানে দেওয়া রয়েছে, সেই অপশানগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। ভ্যারাইটিস রকমের অপশান, এটাকে এখান থেকে বন্ধুরা থিম স্টাইল বলা হয়ে থাকে। এই থিম স্টাইল বা শেপ স্টাইল থেকে তোমরা অপশানগুলোকে চুজ করতে পারবে। এখানে দেখো শেপের কালার, বা এখানে যদি শেপটা আমি ব্ল্যাঙ্ক নিতে চাই তাহলে পুরো ব্ল্যাঙ্ক নিতে পারবে এখান থেকে। এবার বন্ধুরা দেখো, শেপ অপশানটাকে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথমেই চলে যাব। যদি শেপের কোনো আউটলাইন আমরা চেঞ্জ করতে চাই, যে শেপটা যে এই যে আউটলাইনটা রয়েছে এই আউটলাইনের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে বন্ধুরা আমরা যেই কালারটাকে চুজ করবো, দেখো শেপের আউটলাইন কালারটা অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। এখান থেকে বিভিন্ন রকম আরও মোর আউটলাইন কালার আছে। এখান থেকে তুমি কালারটার যে আউটলাইনটা আছে সেটার থিকনেসটা কীরকম দেবে সেটাও তোমরা এখান থেকে চুজ করতে পারো। সাপোজ আমি এই থিকনেস দিলাম এবং এখান থেকে আমি আউটলাইন কালারটাও চুজ করলাম। করার পরে শেপ এফেক্ট দেখো এখানে বিভিন্ন রয়েছে। এখানে শেপের এফেক্ট দেখো, যদি তোমরা কোনো আউটার শেপের কোনো এফেক্ট দিতে চাও এখান থেকে এই শেপের এফেক্টগুলো তোমরা দিতে পারবে। ইনার এফেক্ট দিতে চাইলে শেপের দেখো এই যে শ্যাডোগুলো যেগুলো পড়ছে এই ইনার এফেক্টের মধ্যে এগুলো রকম অপশানগুলো আসছে। এখান থেকেও তোমরা বন্ধুরা বিভিন্ন রকম এফেক্টগুলো দিতে পারবে। সাপোজ আমি এই একটা শেপের মধ্যে এফেক্ট দিলাম, তাহলে এখান থেকে কি দেখা গেল বন্ধুরা, শেপ আউটলাইন এফেক্ট দিলাম আমি এখানে, আর শেপ এফেক্ট দিলাম যেখান থেকে শেপের 3D অপশানের মতন একখানা কাজ করলো। এবার বন্ধুরা দেখো শেপ ফিল এই যে অপশানটায় আছে, এই শেপ ফিল অপশানটায় যাওয়ার পর তোমরা এখান থেকে যদি কোনো রকম কোনো কালার চুজ করো তাহলে শেপের ভেতরের যে কালারটা রয়েছে, মানে যেই শেপটা আমি নিয়েছি সেই শেপের ভেতরের কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হতে থাকবে। তুমি যেই ধরনের কালার এখান থেকে চুজ করবে সেই ধরনের কালার এখান থেকে কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবার দেখো বন্ধুরা, শেপের এখানে গ্রেডিয়েন্ট বলে একখানা অপশান রয়েছে। এই গ্রেডিয়েন্ট অপশানটার মধ্যে যদি আমি যাই, এখানে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্টের মতন কালার রয়েছে। যেই অপশানটার মধ্যে তুমি যাবে সেরকম ধরনের গ্রেডিয়েন্ট তোমার এখানে শো করবে। আমি ধরো এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিলাম, দেখো এখানে সেন্টার পয়েন্টটায় একটু ডিপ লাগছে এবং সাইডগুলোতে পুরো একটু হালকা টাইপের লাগছে। আমি সেই অপশানটাকে এখান থেকে সিলেক্ট করেছি। এবার ধরো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানটাতে যাওয়ার পর আমি এখান থেকে মোর গ্রেডিয়েন্ট অপশানে যদি যাই, মোর গ্রেডিয়েন্ট অপশানে এখানে বিভিন্ন রকমের কালার আছে। এখানে সলিড ফিল কালার আছে, তুমি যদি কোনো কালার দিয়ে ফিল করতে চাও সেই কালার আছে। গ্রেডিয়েন্ট ফিল কালার আছে, এখানে পিকচার, এখানে টেক্সট ফিল কালার রয়েছে, প্যাটার্ন ফিল রয়েছে। তুমি এখানে দেখো প্যাটার্ন ফিলের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। তুমি যেই ধরনের ডিজাইন এখানে চুজ করতে চাইছো সেই ধরনের শেপটার ফিলের মধ্যে বা শেপটার মধ্যে সেই ধরনের কালারগুলো এখানে কিন্তু আসতে থাকবে বন্ধুরা।
এবার তুমি এখান থেকে সেই কালারটাকে চুজ করতে পারো। তুমি ধরো এখান থেকে এই কালারটাকে চুজ করলে বা কালারটাকে চেঞ্জ করতে চাইছো, এখান থেকেও সেই কালারটাকে দিলে কিন্তু এই ধরনের কিন্তু পুরো টোটাল কালারটার মধ্যে সেই প্যাটার্নগুলো তুমি এখানে দেখতে পারবে বন্ধুরা। এটা গেল হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার ছাড়া আরেকখানাও অপশান আছে বন্ধুরা, যেমন আমাদের টাইলসের যেরকম কালার থাকে সেরকম কালার আছে, সেই অপশানটাকে বলা হয়ে থাকে হচ্ছে কি টেক্সচার কালার। টেক্সচার কালারে ক্লিক করার পর এখানে দেখো বিভিন্ন রকমের, যেমন টাইলসের যেরকম অপশানগুলো থাকে বা টাইলসের যেই কালারগুলো থাকে, এখানেও সেই ধরনের কালারগুলো কিন্তু এখানে শো করছে। তুমি যেই ধরনের কালার চুজ করতে চাইছো সেই ধরনের কালার এখান থেকে নিতে পারো। এছাড়াও এই মোস্ট টেক্সচার অপশানে গেলে পরে এখান থেকেও তুমি সেই অপশানগুলো, অনেক টেক্সচার আছে, সেই টেক্সচার অপশানগুলো তুমি এখান থেকে কাজে লাগাতে পারবে। মোর টেক্সচারে যাওয়ার পর সেই দেখো এখানেও সেই জিনিসগুলো রয়েছে, যেখান থেকে তুমি অন্যরকম সমস্ত কিছু ডিজাইন এবং লেখাগুলো তুমি এখান থেকে চুজ করতে পারবে বিভিন্ন রকম কালার অনুযায়ী, যেটা তোমাদের অ্যাজ ইউজুয়াল চুজেবল মনে বলে হয় সেই জিনিসগুলোকে তোমরা চুজ করতে পারবে। এবার বন্ধুরা চলে আসি কি করে এর ভেতরে পিকচার একটা ইনসার্ট আমি করব। তো পিকচার প্রথমে ইনসার্ট করতে গেলে বন্ধুদেরকে মনে রাখতে হবে, আমি যদি এই শেপটার বাইরে ক্লিক করি শেপটা কিন্তু অটোমেটিক্যালি আনসিলেক্ট অবস্থায় চলে আসবে। এই আনসিলেক্ট অবস্থায় থাকলে কিন্তু আমি কোনো রকম কোনো অংশের কাজ কিন্তু করতে পারবো না। তো আমাকে যদি বিভিন্ন রকমের এরকম লেআউট বা বিভিন্ন রকমের এরকম শেপ আমাকে চালাতে হয় বা বসাতে হয়, তাহলে বন্ধুরা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে শেপটাকে কিন্তু অবশ্যই আমাকে অল টাইম সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট ছাড়া কিন্তু শেপটা কাজ করবে না কোনো রকমভাবেই, বা ওই অপশানগুলো আসবে না। আমি যখনই আনসিলেক্ট করব দেখো বাইরে কিন্তু আর কোনো অপশানটা কাজ করছে না। যখনই আমি এটাকে সিলেক্ট করব তখনই এই শেপ ফরম্যাট বলে এই অপশানটা এখানে আসছে, এবং এই শেপ ফরম্যাট আসার পরে তুমি এইখান থেকে বিভিন্ন রকমের অংশ বা বিভিন্ন রকমের অ্যাডভান্স কাজগুলো তুমি করতে পারবে। তো সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে সবসময় যে এই শেপ ফরম্যাট অপশানটাকে আনার জন্য আমাদের কিন্তু সেই শেপটাকে সিলেক্ট রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, শেপটাকে সিলেক্ট রাখার পর আমাদেরকে প্রথমেই যেতে হবে হচ্ছে গিয়ে শেপ ফিল অপশানে। এইখান থেকে বন্ধুরা পিকচারে যেতে হবে। পিকচারে যাওয়ার পর ফ্রম এ ফাইল, আমি যদি ফাইল থেকে কোনো একটা পিকচার নিতে চাই তুমি এখান থেকে নিতে পারি। তোমাদের কাছে যদি কোনো ইমেজেস থাকে স্টকে সেখান থেকে নিতে পারো। তোমরা অনলাইন থেকেও কোনো কিছু পিকচারকে ডাউনলোড করে এখানে সেট করতে পারো। তা আমি নর্মাল একখানা আমার ফাইল থেকে একটা পিকচারকে সিলেক্ট করছি। পিকচারকে সিলেক্ট করার পর আমি এখান থেকে সেই পিকচারটাকে ইনসার্ট করছি। এখানে ইনসার্ট করার পর দেখো বন্ধুরা অটোমেটিক্যালি শেপটার মধ্যে কিন্তু সেই পিকচারটা আমার এখানে চলে এলো। এই বন্ধুরা তোমরা যে কোনো রকম শেপের মধ্যেই সেই পিকচার ইনসার্ট করতে পারো তোমাদের পছন্দ মতন অনুযায়ী, এবং এই পছন্দ মতন পিকচার আনার জন্য তোমরা তোমাদের ল্যাপটপে বা ডেস্কটপের যে মেমোরিতে যেই পিকচার রয়েছে সেখান থেকেও তোমরা সিলেক্ট করতে পারো ফ্রম ফাইল থেকে। এছাড়াও আগে তোমাদেরকে বললাম যে তোমরা কিন্তু অনলাইনে থেকেও বা নেট অ্যাক্টিভেট করে অনলাইন থেকেও সেই জিনিসটাকে তোমরা এখান থেকে করতে পারো। কিভাবে করবে, এই যে শেপ ফিলে গেলাম, পিকচারে গেলাম, এখান থেকে কিন্তু এই অনলাইন পিকচার মানে তোমরা নেট অন করে বা নেট অ্যাক্টিভেট করার পর এখান থেকেও তোমরা ডাউনলোড করে কোনো পিকচারকে অ্যাটাচ করতে পারো। এখানে দেখো বিভিন্ন রকমের পিকচার রয়েছে, বিভিন্ন রকমের কিছু রয়েছে। আমি ধরো সাপোজ এই পিকচারটাকে এখান থেকে অ্যানিমেলে ক্লিক করলাম, করার পর আমি কোনো একটা পিকচারকে আনতে চাইছি, একটা আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে দেখো ইনসার্ট করলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু এই পিকচারটা চলে এলো। বাট বন্ধুরা সবসময় মাথায় রাখবে তোমাদের কিন্তু নেটটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট থাকতে হবে। নেট অ্যাক্টিভেট না থাকলে কিন্তু অনলাইন পিকচারটা কাজ করবে না। আবার দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা তোমাদেরকে পিকচারে গেলাম, অনলাইন পিকচারে গেলাম। এখানে অনলাইন পিকচারে যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে। এই বিভিন্ন ক্যাটাগরিগুলো যাওয়ার মধ্যে আমি সাপোজ ধরো এইখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম ডগের, সেখান থেকে আমি ধরো এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্ট করলাম, করার পর দেখো অটোমেটিক্যালি কিন্তু পিকচারের শেপটা এখানে চেঞ্জ হয়ে গেল, মানে পিকচারটা এখানে চেঞ্জ হয়ে গেল যে শেপটার মধ্যে আমি করতে চাইছি। আমি শেপটাকে একটু বড় করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে। তো কি পিকচার তোমরা চুজ করবে এবার বন্ধুরা দেখো আমি এখানে যে শেপটায় রেখেছি এই শেপটাকে যদি আমি চেঞ্জ করতে চাই বাই ডিফল্ট, তাহলে দেখো এখানেই কিন্তু শেপ চেঞ্জেসের অপশান রয়েছে। বিভিন্ন রকম শেপ চেঞ্জেসের এখান থেকে অপশান রয়েছে। তো এখান থেকেও দেখো শেপ চেঞ্জেস করতে পারবে, টেক্সট বক্স আনতে পারবে, বা এখান থেকেও তুমি এডিট শেপ করতে পারবে। এখান থেকে দেখো চেঞ্জ শেপে যাওয়ার পর আমি ধরো সাপোজ এই শেপটাকে চেঞ্জ করে দিয়ে আমি অন্য কোনো একটা শেপ আমি এখানে আনতে চাইছি।
তো সেই সাপোজ আমি শেপটাকে ধরো এখানে নিলাম, আমি ধরো সাপোজ এই শেপটাকে নিতে চাইছি, দেখো অটোমেটিক্যালি কিন্তু সেই শেপটা সেইখানেই বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে, তোমাকে আলাদা করে কিন্তু করতে হবে না। আরেকবার দেখে নাও বন্ধুরা কী করে করলাম। এই যে অপশানটা দেখছো ইনসার্ট শেপ, এই অ্যারোটাতে ক্লিক করবে, এই অ্যারোটাতে ক্লিক করার পর এখানেই কিন্তু চেঞ্জ শেপ অপশান রয়েছে। এই চেঞ্জ শেপ অপশানে যাওয়ার পর তোমরা এখান থেকে যেই ধরনের শেপ চাইছো সেই ধরনের শেপের মধ্যে ক্লিক করলেই যেই পিকচারটা বা যেই শেপটা তোমাদের মধ্যে রয়েছে বা তোমাদের মধ্যে ইনসার্ট করেছো সেই শেপটা তোমাদের অটোমেটিক্যালি এর মধ্যে চলে আসবে। এবার বন্ধুরা দেখো, তুমি যদি অন্যরকম শেপ নিতে চাও, এখানে বিভিন্ন রকমের শেপ আছে। আমি ধরো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপটাতে ক্লিক করবো, দেখো এখানে রেক্ট্যাঙ্গেল শেপটা চলে এলো। এমনি সিমিলারলিভাবে আমি যদি ছবিটাকে চেঞ্জ করতে চাই তখন সেরকমভাবে শেপ ফিল অপশানটাতে যাব, এখান থেকে পিকচারে যাব, এখান থেকে আমি অনলাইন পিকচারে ক্লিক করলাম। অনলাইন পিকচারে ক্লিক করার পর এখান থেকে সাপোজ আমি বার্ডসের কিছু পিকচার নিতে চাইছি, তো এখানে দেখো বার্ডসের কিছু পিকচার এলো। তো আমি এখান থেকে সাপোজ বার্ডসের একটা পিকচারকে আমি ইনসার্ট করতে চাইছি, তো আমি পিকচারটাকে সিলেক্ট করলাম, করে এখানে ইনসার্ট করলাম। দেখো অটোমেটিক্যালি এখানে বার্ডসের পিকচারটা ইনসার্ট হয়ে গেল। দেখো এখানে যে শেপটা আমি নিয়ে নিয়েছি, শেপের মধ্যে পিকচার, এই আউটলাইন বর্ডারটাকে যদি আমি আবার চেঞ্জ করতে চাই, তোমাদেরকে আগেই বললাম বন্ধুরা, এখানে শেপের আউটলাইন বর্ডারে যাবে, এখান থেকে উইথনেস বা উইথ যে অপশানটা রয়েছে সেটাকে তোমরা মোটা বা থিকনেস অনুযায়ী সেটাকে চেঞ্জ করতে পারবে। এই শেপ আউটলাইন বর্ডারটাকে তোমরা কালার অনুযায়ী এখান থেকে চেঞ্জ করতে পারবে। এখানে সাপোজ ধরো আমি কালার দিলাম, এখানে দেখো দেখার সৌন্দর্যের জন্য তোমাদের যেরকম অনুযায়ী দরকার সেরকম অনুযায়ী তোমরা ওয়ার্ডের মধ্যে সেই পিকচারগুলোকে বা সেই আউটলাইন বর্ডারটাকে শেপের ইনসার্ট করতে পারবে। এবার এখানে শেপ এফেক্ট, ধরো আমি এখানে শেপ এফেক্টের মধ্যে বিভিন্ন রকম শেপ এফেক্ট দেখাচ্ছে, এই শেপ এফেক্ট অপশানগুলোকে তোমরা এখান থেকে চুজ করতে পারবে। দেখো এই শেপের অটোমেটিক্যালি শেপের অপশানগুলো তোমার পাশে এখানে কিন্তু চেঞ্জ হতে থাকছে। দেখো বন্ধুরা যেরকম ধরনের করছি সেরকম ধরনের চেঞ্জ হতে থাকছে। ধরো সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, দেখো শেপের আউটলাইন বর্ডারের পাশে একখানা ছোট্ট রকমের হালকা ইয়েলো টাইপের একখানা শেড চলে আসছে। এইভাবে শেপ এফেক্ট এবং শেপ আউটলাইন বর্ডার তোমরা চেঞ্জ করতে পারবে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা বা এই জিনিসটা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের এবং বিভিন্ন রকম ডকুমেন্টস বা বিভিন্ন রকম অফিসিয়াল কাজের জন্য কাজে অবশ্যই আসবে এবং ইউজফুল জিনিসটা হবে। তো যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং ফলো করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা।